হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। আর আমার এই ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি কথা দিতে পারি এই ভিডিওটা দেখে আজ কিন্তু সবার খুব মন ভালো হয়ে যাবে। এত সুন্দরভাবে প্রকৃতি সেজে উঠেছে, তো সেটাই আপনাদেরকে আজকে দেখাই। চলুন। থেকে বাইরে বেরিয়ে ফুলগুলো দেখা কি সুন্দর। ফুলটা জুম করে এনে দেখা, কি অসাধারণ তাই না? আর বসন্ত ঋতুকে যে কেন ঋতুরাজ বসন্ত বলা হয় সেটা আমি চাক্ষুষ দর্শন করলাম এবার। আর আমি একাই সৌন্দর্যের সাক্ষী হয়ে কেন থাকবো, তাই কি কখনো হয়? আমার এই ইউটিউব পরিবারকেও সেই দৃশ্য দেখার সুযোগ করে দিলাম। চারিদিকে না কোথাও সাদা হয়ে আছে, তো আবার কোথাও গোলাপি চাদরে মুড়ে আছে। ওই দেখুন দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ওটা গোলাপি হয়ে আছে, আর এইদিকের যেই ফুলগুলো এগুলো আবার সাদা হয়ে আছে। দেখতে তো অসাধারণ লাগছে আমার। আর গাছে ফুলগুলো হয়ে আছে থোকায় থোকায়, যেন গাছগুলো মনে হচ্ছে যেন ফুলের গয়না পরে বসে আছে। আর এই গাছের পাশ থেকে পেরোলে একটা খুব সুন্দর মৃদু গন্ধ পাওয়া যায়, যেটা একদম মন মাতিয়ে দেয়। এত সুন্দর, এত অসাধারণ এই ফুলগুলোর গন্ধ, আর তেমনি সৌন্দর্য, মানে কোনো কিছুই বাদ নেই। দেখুন কি সুন্দর, অসাধারণ লাগছে। এরপর হাঁটতে হাঁটতে রাস্তার পাশে পেলাম এই ড্যাফোডিলসদের ভিডিও আমি আগেই যদিও আপলোড করেছি, তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নিন। সেই ছোটোবেলায় আমরা পড়েছিলাম না উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস কবিতা, এই হলো সেই ড্যাফোডিলস ফুল। তো আমি প্রথমবার দেখলাম। তো আর এগুলো রাস্তার ধারে ধারে এত হয়ে আছে যে এদের সাথে নতুন করে ভিডিও না করলেই নয়, যেন ভগবান পাপ দেবে এরকম টাইপের। এদের সৌন্দর্য থেকে চোখ ফিরিয়ে তাকাই যায় না, এতই সুন্দর লাগছে। সেই হেমন্তে ঝরে যাওয়া পাতাগুলো আবার বসন্তে ফিরে এসেছে। এই নতুন পাতাগুলোর সৌন্দর্যই আলাদা, কোনোটা সবুজ তো কোনোটা আবার লাল রঙের। এটা তো আমার বাড়ি থেকে বেরিয়ে আশপাশটা দেখতে দেখতে গেলাম। এরপর হাঁটতে হাঁটতে যাই চলুন ইউনিভার্সিটির ক্যাম্পাসের দিকে। ওখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ হয়ে আছে, তো দেখুন আপনারাও সেগুলো দেখবেন। চলুন, কত সুন্দর। চলে এসেছি এখানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। মাই গড, কত সুন্দর ফুলগুলো! সামনে আমি জাস্ট ফুলটা দেখাচ্ছি। এই ফুলটা কি সুন্দর একটা ফুল, মনে হচ্ছে পুরো গোলাপ ফুল ফুটে আছে। তেমন কোনো গন্ধ নেই, কিন্তু প্রচুর ফুটে আছে ফুলগুলো। তাও এই কদিন বৃষ্টি পড়ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল বলে আমি আসছিলাম না। ভেতরটা পুরো গোলাপের মতোই দেখছি, খুব সুন্দর লাগছে এই গাছটা। সামনে আর একটা গাছ আছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে সামনে এই গাছটা কত সুন্দর লাগছে, পুরো ওই সেই সাদা গাছটার মতোই এটা একদম পদ্ম ফুলের মতো হয়ে লাগছে। হ্যাঁ, তাই তো বুঝতে পারছি। কি অসাধারণ আসছে দেখো ফুটোটা, এদিক থেকে রোদটা পড়ে যেত। বড় সাইজের দেখো না, হাতের মতো ফুলটা হচ্ছে। ওয়াও, এটারও হালকা গন্ধ আছে। এই ফুলটা ফুটলে ভালো হচ্ছে। ওই উঁচুর দিকে অনেক বড় বড় হয়ে আছে, অনেক সুন্দর লাগছে। এই দেখুন, বলছিলাম না কিছু কিছু গাছ একদম গোলাপি চাদরে মুড়ে আছে, তো সেই সামনে এই গাছগুলো দেখুন, মনে হচ্ছে যেন পুরো গোলাপি চাদরে ওকে মোড়ানো আছে, বা গোলাপি রঙের কোনো ফুলের গয়না পড়ে আছে গাছগুলো। এত সুন্দর লাগছে। আমি তো প্রথমবার এই ফুলগুলো দেখছি, আর আমার খুব সুন্দর লাগছে। এত অসাধারণ এই ফুলগুলো, একদম ছোট ছোট, খুব সুন্দর লাগছে। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন এগুলো কীরকম লাগছে। আবার সামনেই লক্ষ্য করুন, যারা ফুল দিয়ে সেজে ওঠার তারা কিন্তু সেজে উঠেছে, আর যারা পাতা দিয়ে সেজে উঠবে তাদের কিন্তু এখনও একটু দেরি হচ্ছে।
এই দুদিন আগে ঠান্ডার জন্য বেরোতে পারছিলাম না, আজকে আবার কি গরম লাগছে। বৃষ্টি হবে না রাতে, নেক্সট উইক সারা সপ্তাহ পেছনে ওই গোলাপি গাছটার জন্য কত সুন্দর লাগছে, সামনে একটা ভীষণ সারপ্রাইজ আছে, সেই ছাতার মতো গাছটা। এখন জায়গাটা অতটা ফাঁকা নয়, এই যে পিঙ্ক গাছটা হয়ে আছে আর তার পাশেই হচ্ছে সেই ছাতার মতো গাছটা। আমি এটা কড়ি অবস্থায় দেখিয়েছিলাম এই দুটো গাছ, সেই গাছের এখন কি অবস্থা। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো দেখেছেন এর আগের ভিডিওতে এই গাছগুলো পুরো তখন কুঁড়িতে ভরেছিল, আর এখন দেখুন পুরো ফুলে ভরে গেছে। এত অসাধারণ লাগছে, আর দূর থেকে সত্যি এই গাছগুলো না ছাতার মতো লাগে, ঠিক মনে হয় যেন দুটো ফুলের ছাতা পাশাপাশি রাখা আছে। আর এই গাছগুলোর পাশে ওই একটা দূরে আছে, ওটাতে এখনও সেরকম ফুল আসেনি। আর এই পাশেরটা এই দেখুন একদম বড় ফুলের ছাতাটা মনে হচ্ছে যেন খুব সুন্দর লাগছে। আর এগুলোর কাছে কিন্তু যে ছবি তুলছি, ভ্রমর রয়েছে প্রচুর, তাও একটু রিস্ক নিয়ে গিয়ে ছবিটা তুলছি, এত সুন্দর লাগছে, একদম আগাগোড়া ফুলে ভরে গেছে, এত অসাধারণ লাগছে যে এই গাছগুলো দেখে আমি আমার ভাষা হারিয়ে ফেলছি। কীরকম সৌন্দর্য বলুন, আপনারাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ওই কোণের দিকে এই যে এইটা পিঙ্ক হয়ে আছে, পিঙ্কগুলো অতটাও বোঝা যাচ্ছে না, বাট সাদাগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। প্রকৃতির এত রকম পরিবর্তন হয়, তাতে এই পাইন গাছগুলোর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, তারা কিন্তু তাদের নিজেদের মতো রং ধরে রেখেছে, আবার নতুন করে দেখুন ফল আসতে শুরু করেছে। এটাই হলো প্রকৃতির অসম্ভব সৃষ্টি, কি অসাধারণ তাই না? আমার আগের ভিডিওতে এই বিল্ডিংটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন এটা পুরোটা দেখায়নি, বলেছিলাম পরে যখন আবার ভিডিও বানাবো তখন আমি এই বিল্ডিংটা পুরোটা দেখিয়ে দেব। এই পাশ থেকে তো এর আগের বার দেখিয়েছিলাম, চলুন আজকে সামনে থেকে একটু দেখাই। দেখুন কি সুন্দর, আর এই বিল্ডিংয়ের প্রতিটা পাথর যেন বলে দিচ্ছে এটার সৌন্দর্য। সামনে থেকে আরও একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম। এরপর চলুন ওভালে যাই। ওভালে এই গাছটা আমি দেখিয়েছিলাম, সেই গাছটা দেখুন আজকে পুরো সাদা হয়ে গেছে, তখনও পুরো ফুলগুলো ফুটে ওঠেনি, কিন্তু আজকে একদম সাদা ফুলে ভরে গেছে। আর এই গাছটা দেখার জন্য আমার এক্সাইটমেন্ট কিন্তু অনেক দিন থেকে ছিল, তো তার জন্যই আমি প্রায় দেখতাম যে এই গাছটায় ফুলটা ভরে উঠলো কিনা। আজ একদম পুরো ফুলে ভরে গেছে, যখনই জানতে পারলাম তখনই আমি পুরো চলে এসেছি। বিশেষত আজকে ভিডিওটা বানানো কিন্তু এই গাছটার জন্যই। চারিদিকে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য দেখে আজকে আমার মনটা খুব ভালো হয়ে গেল। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর যে গাড়ির মতো এই যন্ত্রটা দেখছেন, এটা হচ্ছে ফুড ডেলিভারি করা রোবট। এগুলোকে নিয়ে আমরা এই ক্যাম্পাসে এলে বেশ মজা করি, এগুলোর সামনে দাঁড়িয়ে যাই, তখন এরা দাঁড়িয়ে যাবে, আবার রাস্তা ছেড়ে দিলে টুকটুক করে নিজের মতো যে ডেলিভারি অ্যাড্রেস সেখানে গিয়ে পৌঁছে দেবে খাবার। এগুলো বেশ ভালো। আবার যখন এরা রাস্তা ক্রস করে সেটাও কিন্তু বেশ ভালো। দেখুন এই যে রাস্তা ক্রস করবে তার আগে একটা গাড়ি আসছে, তো ওরা দেখে নিল কোনো গাড়ি আছে কিনা, দুপাশ আরও একবার ভালোভাবে দেখে নেবে। আর এখানে দুপাশ দেখে নেওয়ার পরে দেখলো কোনো গাড়ি নেই এখন, তো সেই সময়ই কিন্তু রাস্তাটা ক্রস করছে, তাছাড়া কিন্তু ও রাস্তা ক্রস করবে না। একদম দেখে শুনে, একদম টুকটুক করে মানুষ যেরকমভাবে করে ও কিন্তু ঠিক সেইভাবে, ও মানুষের থেকেও বেশি সচেতনভাবে, যেহেতু যন্ত্র আরও বেশি সচেতন। তো চললো ওর নিজের গন্তব্যস্থলে যেখানে খাবার ডেলিভারি দিতে হবে। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার পরে অন্য একটা ভিডিওতে দেখা হবে। ততদিন অবধি কিন্তু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আজকের মতো আসি, টাটা।